হাই বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আরেকটি নতুন ক্যাফেতে। এই ক্যাফেটার নাম হচ্ছে রাজ ক্যাফে। তো এই রাজ নামে একটা রেস্টুরেন্ট কিন্তু রয়েছে আমাদের মধ্যমগ্রামেরই, তারই একটা নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে রাজ ক্যাফে হিসাবে। তো এটা কিন্তু মধ্যমগ্রাম যে পিসি চন্দ্র রয়েছে, এই পিসি চন্দ্রের পাশের গলিটাতে ঢুকে আসলেই এই চোখে পড়বে তোমাদের রাজ ক্যাফে কাম রেস্টুরেন্ট। তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, এখানকার সমস্ত ডিটেলস। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএসডি ব্লগস লাবণী ডান্স একাডেমি। বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু রয়েছি এখন ক্যাফেটার ভেতরেই। আজকে তোমাদের ক্যাফের ভেতরে দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছি। তো চলো এখন গিয়ে বসে কি কি এখানে মেনুতে খাবার রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। এখানকার মেনু কার্ড হচ্ছে এটা। এখানে দেখো অনেকগুলো মেনু রয়েছে। আবার এখানে যেহেতু ক্যাফের তো অনেক স্ন্যাক্স রয়েছে। আবার এখানে তোমরা থালিও পেয়ে যাবে। থালির আইটেম ভেজ থালি, এগ থালি, ফিশ থালি, চিকেন থালি, বিভিন্ন থালির ভ্যারাইটি রয়েছে। আর প্রাইসগুলো দেখছি কিন্তু অনেকটা রিজনেবল রয়েছে। এবার আমরা এখানে দেখে মেনুগুলো, যেহেতু আমরা এখন বিকাল টাইমে এসেছি, এখন একটু স্ন্যাক্স অর্ডার করব। অর্ডার করতে করতে তোমাদের বলে দিই এখানে আসার পথ নির্দেশ। মধ্যমগ্রাম চৌমাথা তো সবাই চেনো। সেই চৌমাথা থেকে স্টেশনের দিকে যেতে 5 মিনিট হাঁটা পথে পেয়ে যাবে পিসি চন্দ্র জুয়েলার্সের শপ। যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে এই দোকানটি। এর পাশ দিয়ে চলে গেছে একটা রাস্তা মধ্যমগ্রাম এপিসি স্কুলের দিকে। এই রাস্তাতেই পেয়ে যাবে রাজ রেস্ট্রো ক্যাফেটি। ভেতরে ঢুকেই তোমরা একটা বেশ রেট্রো ফিল পাবে। সৌমিকের তো এইসব ক্যাফে দারুণ লাগে, তাই ঘুরে ঘুরে পছন্দ করে নিল একটা জায়গা। এই এসি রুমটায় ঢুকলে কলকাতার বাঙালিয়ানা একটা সুন্দর ছোঁয়া পাবে। তো তোমাদেরকে জানাই যে এই ক্যাফেটাই কিন্তু এটা নন এসি রুম আর এসি রুম রয়েছে। আমরা এখন যেটাতে রয়েছে সেটা হচ্ছে নন এসি রুম। আর চলো এখন আমরা যাব এসি রুমে। এই দেখো, এই রুমটা হচ্ছে এসি রুম। এটাও কিন্তু বেশ সুন্দর করে ওয়াল প্রিন্ট করা রয়েছে। দেখো দেয়ালে কত কিছু লেখা রয়েছে। এই দেখো, দ্য সিটি অফ জয়, কলকাতার দ্য সিটি অফ জয়, বর বউ নিচে। সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায় এই মন বেখে আলে অন্তরালে স্বপ্ন রেখে যায় জোনাকির গানে আদরের টানে। এই রং ছুঁয়ে থাকে ইচ্ছে আঁকে ওই সুখী তারায়। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। ক্যাফেটা তোমাদের ঘুরে ভালোই লাগলো। এবার চলো এখানকার খাবারের কোয়ালিটি কেমন তোমাদেরকে রিভিউ দিই। দেখো এখানে কিন্তু রয়েছে ব্লু লেগন আর এই চিকেন নাগেটস, 5 পিস চিকেন নাগেটস। খুব সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছেন এরা। দেখো কি সুন্দর করে সাথে রয়েছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই, স্যালাড, আর এখানে মেয়োনিজ দিয়েছে ছোট্ট একটা বাটিতে এরকম। এই যে চিকেন নাগেটস, গরম গরম, কিন্তু এই গরম গরম খেতে ভালোই লাগবে চিকেন নাগেটস। আর ব্লু লেগনটা দেখেছো, কালারটা পুরো নীল একেবারে। আর ওপর দিয়ে কিন্তু ব্লু লেগনের ওপরে রয়েছে পুদিনা পাতা। তো চলো এখন টেস্ট করি আমি। আর বলে দিই, আমরা যেহেতু এখন এসি রুমে বসে আছি, প্রত্যেকটা মেনুর কিন্তু 10 টাকা করে চার্জ পড়বে। মানে এটা 120 টাকা ছিল, তুমি যদি এসি রুমে বসে খাও সেটা 130 টাকা পড়বে। আর ব্লু লেগন তোমার হচ্ছে 45 টাকা, আর এসি রুমে বসলে 10 টাকা বেড়ে যাবে, এই রকমই। তো চলো এখন খাই। এই দেখো চিকেন নাগেটস, এর ভেতরটা তোমাদের একটু দেখাই। এই যে চিকেনের পুর দেওয়া রয়েছে ভেতরে, আর এই যে ওপরটা এরকম ফ্রাই করা। বেশ সুন্দর খেতে। মেয়োনিজ দিয়ে, দেখো মেয়োনিজ দিয়ে কিন্তু আরো ভালো লাগবে খেতে। এই দেখো মেয়োনিজের উপর কিন্তু চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই, সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে কিন্তু দারুণ। আর এই যে ব্লু লেগন, হেভি হেভি। ব্লু লেগনটা কিন্তু খেতে দারুণ লাগে, আর এটা খেতেও বেশ ভালো হয়েছে। আর এই নাগেটসের সাথে না এটা ভালো গেছে, মানে এটা খাচ্ছে আর এটা খাচ্ছে, বেশ খেতে ভালোই লাগছে। তো ফ্রেন্ডস আমাদের দেখো চিকেন নাগেটস তো খাওয়া কমপ্লিট। ব্লু লেগনটা অল্প অল্প করে খাচ্ছি মাঝে মধ্যে। আর এখন হচ্ছে আরেকটা খাবার অর্ডার করলাম, সেটা হচ্ছে সসি হট উইংস। 3 পিসের আছে আর 6 পিসের আছে। আমরা 3 পিসেরটা অর্ডার করেছি। 3 পিসেরটা দাম পড়ছে হচ্ছে 130 টাকা। তো চলো এইটা আসুক, ততক্ষণ আমরা একটু গল্প করি, বসে বসে ব্লু লেগন খাই আর গান শুনি। সুন্দর সুন্দর গান চালাচ্ছে কিন্তু এখানে। রাত পাখির
ভরা ঘুম পড়েরা ভোরের বাতাসে ফিরে ফিরে আসে তোর শরীরে মন গভীরে ভেজে কুয়াশাতে আলতো ছোঁয়াতে। এই যে চলে এসেছে আমাদের সসি হট উইংস, দেখো কি সুন্দর দেখতে। এখানে কিন্তু 3 পিস রয়েছে। তো চলো, এই যে কাঁটা চামচ আমার হাতে, আমি খাওয়ার জন্য রেডি। চিকেনটা একটু কিন্তু গ্রেভি গ্রেভি টাইপের, আর সাইডে দেখো সস দেওয়া রয়েছে। এই দেখো চিকেনের পিসগুলো কিন্তু বড় বড়, অনেকটা ড্রামস অফ হেভেন যেমন খেতে ওই টাইপেরই, কিন্তু এটা না বেশি জুসি জুসি টাইপের, আর অনেকটা কিন্তু গ্রেভি রয়েছে ওপর দিয়ে, গ্রেভি গ্রেভি পুরো চিকেনটা। তবে যে ঝালটা রয়েছে এই ঝালটা না থাকলে এটাতে খেতে ভালো লাগবে না, কিন্তু খেতে দারুণ লাগছে। আর সস রয়েছে তো, সস দেওয়ার জন্য আরো বেশি ভালো লাগছে চিকেনটা। এখানে সবকটা চিকেন উইংস এর পিস রয়েছে, এই একটা, এই একটা, আর এই একটা। দেখো ওর জন্য চিকেনগুলো আরো খেতে ভালো লাগছে, আর গরম গরম সার্ভ করেছে আমাদেরকে, দারুণ লাগছে খেতে। তোমরা আসলে এটা ট্রাই করে দেখতে পারো, বেশ সুন্দর খেতে। চলো ঝটপট খেয়ে নি তাহলে, বেশি অপেক্ষা না করে। খা খা, খেতে পারবি না, গরম। তো ফ্রেন্ডস, এই দেখো এই হাড্ডি গুড্ডি পড়ে রয়েছে, দারুণ খেয়েছি এটা। বেশ শেষ পাতে একেবারে মানে পুরো ঝাল ঝাল, এত টেস্টি ছিল। লাস্টে এটা ব্লু লেগারটা ছিল বলে একটু বেঁচেছি। তো যাই হোক, আমার তো দারুণ লেগেছে এই ক্যাফেটায়, কি বলবো, মানে খাবারের কোয়ালিটি ভালো, প্রাইসটাও মানে রিজনেবল প্রাইস। তোমার নামটা কি? অনিমেষ সরকার। আচ্ছা, আর এই ক্যাফেটা কতদিন হয়েছে খুলেছে? 1-1.5 মাস মতন হয়েছে খুলেছি নতুন। আমাদের রাজ 2, এটা রাজ 1টা আমাদের স্টেশনের কাছে আছে। আচ্ছা আচ্ছা, মধ্যমগ্রামের প্রায় ফার্স্ট রেস্টুরেন্ট বলা যায়। হ্যাঁ হ্যাঁ, সত্যি আর বলতে গেলে মানে মোটামুটি স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, আমি প্রথম থেকে মানে দেখেছি মানে প্রায় 20-25 বছর আগে নিয়ে আরো। হ্যাঁ, আমাদের 25 বছর হতে চলছে। আচ্ছা আচ্ছা, 25 বছর উপলক্ষে এই আউটলেটটা প্রথম নতুন খোলা হচ্ছে। আমাদের দুপুর 12টা থেকে 12টা থেকে চালু, খাবার পেয়ে যাবেন। রাত্রির 10:30 11টা পর্যন্ত। দুপুরবেলায় থালি টালি সবই ব্যবস্থা আছে, বাঙালি থালি টালি এসব পাওয়া যাবে সব কিছু। সাউথ ইন্ডিয়ানও আসবে কিছুদিনের মধ্যে, হ্যাঁ চলে আসবে সাউথ ইন্ডিয়ানটাও। সকালে কিছু নেই, দুপুরবেলা থালি টালি থেকে শুরু করে যাবতীয় যা আছে ক্যাফে ট্যাফে সবই পাবেন। দুপুর 12টা থেকে সবই পাওয়া যাবে। আর রোজ কি খোলা থাকে? হ্যাঁ, রোজই খোলা থাকে। আর যদি কেউ এখানে বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে আসে তো কিভাবে যোগাযোগ? কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওদের, এবং কন্ট্যাক্ট নাম্বার আমিও বলে দিচ্ছি, 8918718029। এই নাম্বারে ফোন করে আসবেন। আগে থেকে বুকিং করতে হবে, অ্যানিভার্সারি জন্মদিন হলে বুকিং করতে হবে। ম্যাক্সিমাম কতজন অবধি অ্যালাউ করেন আপনারা? আমাদের যদি কম লোক হয় তাহলে নিচে দেবো, যদি বেশি লোক হয় তাহলে উপরে সেটিং করে দেবো আমরা। আচ্ছা আচ্ছা, উপরেও জায়গা আছে? উপরে ছাদটা আছে, পুরো খোলা ইয়েতে সেটিং করে দেবো। কিছু কল করলে তোমাদের এখান থেকে কিছু জানা যাবে। হ্যাঁ, আর যদি কিছু তোমাদের কিছু জানার থাকে তো এখানকার তো কন্ট্যাক্ট নাম্বার দাদা দিয়েও দিল, তাছাড়া আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, তো তোমরা ওই নাম্বারটায় কল করে তোমরা এখানে চলে আসবে। তো ফ্রেন্ডস, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট আর বিল পেমেন্ট করাও হয়ে গেছে। তো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানে। এর আগেও একটা আমরা রেস্টুরেন্টে গেছিলাম, আইরিশ বলে, যেটা সোদপুরে রয়েছে। এই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে ছাড়া রয়েছে, যারা দেখুন দেখে নিতে পারো। তো ওই ক্যাফেটার তুলনায় কিন্তু আমার এখানে বেশ ভালোই লেগেছে। তোমরা কিন্তু চাইলে এখানে চলে আসো। এই মধ্যমগ্রামেই পিসি চন্দ্র জুয়েলার্সের পাশের গলি দিয়ে ঢুকে আসলে এই ক্যাফেটা তোমরা দেখতে পাবে। আর এপিসি স্কুল মধ্যমগ্রাম এপিসি স্কুলের কিন্তু পাশেই রয়েছে এই রাজ ক্যাফেটা। তো আশা করি তোমাদেরও আসতে ভালো লাগবে। আর তোমরা শুনতেই পেলে এখানে কিন্তু রোজই খোলা থাকে। তাহলে চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরেকটি নতুন ব্লগে, ততক্ষণ অবধি টাটা।